এই যে স্যার, কি করেন আপনি আমার বাসার সামনে এত রাতে লাঠি হাতে নিয়ে? ও তুমি তো মনে হয় জানো না, ডি ব্লক বাড়ি মালিক সমিতির সেক্রেটারি আঙ্কেল আমার এই রোড পাহারা দেওয়ার দায়িত্ব দিছে। তো তোমাকে একা দায়িত্ব দিছে, আর বাকি লোকজন কোথায়? আছে আশেপাশে রোডে পাহারা দিতেছে। বাকি লোকজন আশেপাশে, তুমি আমার বাসার সামনে কি করো? তো ওই যে এই রোডে চারটা বাসা ডাকাতি আর চুরি হয়েছে, এটা রেড এরিয়া মানে রেড রোড আর কি। এর লিগে আমার কাছে তুমি তো সাহসী বলা, তুমি থাকো পাবেল। আমি ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি একাই পারবো। তা সাহসী বলা আর থেকে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। ডাকাতরা বাসায় এসে যাচ্ছিল সব নিয়ে গেছে, চাল ডাল ছাড়া বাসায় আর কিছুই নাই। কিন্তু তোমার দেখলে কিন্তু এটা মনে হয় না, তুমি একটা ম্যাজিক। তোমার বাসায় ডাকাতি হয়েছে, সবার মন খারাপ, কিন্তু তোমার চেহারার মধ্যে না এখনো গ্লোরা বাইরেতেছে, বুঝছো? মানে আমি তো প্রথম মনে করছিলাম কি রে, কি লাইট নাকি লাইট জ্বলতেছে। তুমি ডাক না দিলে বুঝতাম না যে তুমি। আচ্ছা, এত ফ্লার্টিং কিভাবে করো? হ্যাঁ, ফ্লার্টিং এর কোনো কোর্স করছো নাকি? শিখতে হয় না, এটা একটা আমাদের গুণ। আমরা সুন্দরটাকে সুন্দর বলতে জানি। একটা কথা ভাইরাল হয়েছিল না, যে পুরুষ কিসে আটকায়? পুরুষ মায়া আটকায়, ভালোবাসায় আটকায়। তোমার চোখের মধ্যে মায়া আছে, তোমার দুই চোখ দেখলে মনে হয় যে বরফের খনি, একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়। ও, আমার চোখ দেখলে তোমার ঠান্ডা ঠান্ডা ফিল হয়? তাহলে তো একটা সমস্যা হয়ে গেছে সোনা। এখন তো আমার তাহলে সারাক্ষণ সানগ্লাস পরে থাকতে হবে, নয়তো তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। লাভ নাই, সানগ্লাস রোদ আটকায়, মায়া ভালোবাসা আটকাতে পারে না, চোখ দিয়া বাইরে হয়ে যায়, বুঝছো? এই নিনু, জি আপা আসতেছি। মানে ডাকাইতে এত কিছু লয়ে গেছে, তোর বইন্ডে লয়ে যেতে আর নাই। আমি আবার আসতেছি পরে। আমি শুনো, সারা রাত পাহারা দেবো, একটু পর পরে। ঠিক আছে বাবা, এখন যে আমাদের কিছু শুনো, রাত্রেবেলা খারাপ লাগতে পারে, চা চা